খাবারটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, তাই না? কিন্তু এর পেছনের রহস্যটা আমি তোমাদের বলছি। আজকে সিটি সেন্টারে গেলাম আর এখানে গিয়ে এত বাজে এক্সপিরিয়েন্স হয়েছে আমার, আর কি বলবো। কোথায় খাওয়ার জায়গা কোথায়? গ্রামের সব গাইয়া মানুষজন এসেছি। না না, মনে হচ্ছে ফিলস লাইক ওরকম যেন গাইয়া মানুষজন এসেছি। কোথায় কি খাবার দাওয়ার জিনিস, কোথায় কি কিছু বুঝতে পারতেছি না। আমার সব দোকান বন্ধ কেন? দুর্গাপুজোর পরে মা দুর্গার এই প্রতিমাটা দেখে আমার বেশ ভালোই লাগলো। একদম অর্কিডের বাগান, তাই না? হ্যাঁ, ওই পার্পল কালার। আমাদের প্রথমে এখানে আসার কোনো রকম ইচ্ছাই ছিল না। আমরা ভেবেছিলাম যে একটা সুন্দর স্পটে যাব ঘুরতে। তো সেখানে যেতে গিয়ে এত বাজে এক্সপিরিয়েন্স তো তোমাদের সাথে তো বলবো। তার আগে দেখো, একটা কাঠগোলাপ ফুল ছিঁড়ে মাথার মধ্যে দিয়েছি আমরা সবাই। কি ভালো লাগছে না? জীবনে যখন পয়সা হবে তখন আমি এগুলো কিনতে আসবো। মলে আসলে আমার এই জিনিসগুলো এত টানে আমাকে। দেখা, আর এই জিনিসগুলো দেখতেও খুব সুন্দর। হ্যাঁ, ছোট মানে সাইকেলটা, আমার জামা কাপড়, পুতুল, খেলনা, মেকআপ কিচ্ছু আমার আসে না। মানে কিচ্ছু দেখলে আমার ভক্তি আসে না, কিন্তু এগুলো দেখলে মানে নিয়ে নিই আমি। এইটাতে কি উঠতে দিবে আমাদের? উঠতে দিলে আমি রাজি আছি এক পায়ে। কত, 100 টাকা দিলে উঠতে দেবে? তোর কি মনে হয়? অবশ্য আমাদের ওয়েট কম রে, আমি উঠে লাগাতে পারবো। 23-24 বছর বয়সে এসে যদি বলি যে আমাদের ওয়েট কম, আমাদের উঠতে দাও, দিলে উঠতে দেবে? মানুষের ওয়েট মানে লুজ হয় না, আর আমাদের গেন হয়। সত্যি? তাতে কি হয়েছে? ভালো বেটাতে উঠতে দিলে আমাদের আমার উঠতে দিবে। বিশ করে ওরা যদি খেলতে দেয় আমাকে। আর বাইরেতে চাই না, আমি এইটাই চাই, এটাই উঠতে দিবে। কত বছর আগে ছিলাম ঠিক এই জিনিসটা দেখার পরে না আমার মনে হয় যে কেন বড় হইলাম ভাই। বড় না হয় ছোট হতে পারতাম, ছোট থাকতে পারতাম। সত্যি। পুরো সিটি সেন্টারটা ঘুরে আমরা এখন ডমিনোজে যাব খেতে। তো সেখানে আমি গল্পটা বলছি। শিলিগুড়িতে গুলমা নামে একটি ভিউ পয়েন্ট রয়েছে, সেই সম্পর্কে আমরা বলছি, কারণ সেখানেই আমরা যেতে চেয়েছিলাম। আমি ওইটাতে সিরিয়াসলি খুব ডিসঅ্যাপয়েন্টেড। প্রথমে 300 টাকা যাতে না লাগে, যাতে আস্তে আস্তে আমরা ভেঙে ভেঙে যাচ্ছিলাম, তার জন্য প্রথমে আমরা চেকপোস্টে গেলাম। চেকপোস্ট থেকে তারপরে আসলাম দার্জিলিং। হ্যাঁ, চেকপোস্ট থেকে আবার দার্জিলিং মোড়ে এলাম। দার্জিলিং মোড় থেকে ভাবলাম যে না, এখন অনেকটা কাছে চলে এসেছি, এখন একটু কম লাগবে। ওখানে কি হচ্ছে মানে প্রথম চেকপোস্ট, প্রথমে যেখানে ছিলাম ওই ইস্কন মন্দিরের ওখান থেকেও 300 টাকা বলছিল। চেকপোস্ট পার করে দার্জিলিং মোড় পার করে যখন এলাম তখন ওই 300 টাকাই বলছে। হ্যাঁ সরি, সেখানে আবার 350 টাকা বলছে। যত এগিয়ে আসছি তত দাম বাড়ছে। মানে ওইটা দেখে আমার মাথাটা জাস্ট ব্লাস্ট হয়ে গেছে। নিয়ে যদি চল আর কোথাও যাবো না, সিটি সেন্টার চল, একটু ঘুরে খাওয়া দাওয়া করে বাড়ি। ডমিনোজে এলাম। 4 কোর্স মিল নামে একটা ওই 99-এ একটা অফার থাকে সবসময় ডমিনোজে, এটা আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আমি মিডিল ক্লাস ওয়ালোকে লিয়ে বহুত আচ্ছা চিজ है ये। মানে কি আর বলবো, এরকম এক্সপিরিয়েন্স আমার প্রথমবার হলো। বারবার যেখানে যাচ্ছি সেখানে আরও টাকা বেড়েই যাচ্ছে। যাই হোক, আমাদের খাবার চলে আসছে আর আমরা খেতে বসে গেছি হাত ধুয়ে। তো পিৎজাটা বেশ ভালোই ছিল। তারপরে এলো এই চকোবমটা। এটাতে এত বাজে এক্সপিরিয়েন্স, আর কি বলবো। এর মধ্যে চকলেট সিরাপ দেওয়া ছিল, কেমন পোড়া পোড়া স্মেল। পিৎজাটা খাওয়ার পরে এরকম পোড়া পোড়া একটা জিনিস খেয়ে আমাদের তিনজনেরই কেমন মাথা যা জ্বলে গেছে। ভুলভাল জিনিস খেয়ে মুখটা একদম নষ্ট হয়ে গেছে, তাই মিয়ামর থেকে এরকম একটা চকোলাপা কেক নিয়ে নিলাম। আর এটা আমার খুব পছন্দের, একটু গরম করে নিলাম, নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাইরে। এটাও গরম, এটাও গরম। ভাই স্টারবাক্সে না ওই যে নিজের নাম লেখানো ব্যাপারটা, ওটাই মনে হয় সোয়াগ, দ্যাটস ইট। বাকি সব কিছু জীবনে কোনো ইচ্ছা নেই যে স্টারবাক্সের কফি খাবো। তো খারাপ ভালো সব রকমের এক্সপিরিয়েন্স করে, ডাক্তার দেখিয়ে, খাওয়া দাওয়া, ঘোরা, হা হি করে করে আমাদের আজকের দিনটা শেষ। বাস স্ট্যান্ডে এসে গেছি, বাসে উঠে গেছি, তো বাড়ি যাব। টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।